মাসুদ কামাল ভাই আপনার কাছ থেকে শুনতে চাই যে সরকারের সমালোচনা করলেই কি আওয়ামী লীগকে স্পেস দেওয়া কিনা? এটা তারা মনে করে, যদি কেউ মনে করে তার মনকে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন ভাই? আমি তো মনে করি না। দেখেন একটা জিনিস, সরকারের সমালোচনা করলে এটা তো বিএনপিকেও স্পেস দেওয়া হতে পারে, তো জামাতকেও স্পেস দেওয়া হতে পারে। রাইট। জামাত যদি ক্ষমতায় যাচ্ছে, এই সরকার যেভাবে চালাচ্ছে জামাত এভাবে চালাবে? চালাবে না তো। জামাত তার মতো কেউ চালাবে। কাজে সরকারের সমালোচনা করা মানে আওয়ামী লীগের সমালোচনা করা, এই আওয়ামী লীগকে স্পেস দেওয়া, এটা যারা মনে করে তারা যদি পাওয়ারফুল হয় ওইটাই ঠিক। বাংলাদেশে একটা নিয়ম কি জানেন? বাংলাদেশে এটা অ্যাস্টাবলিশড হয়ে গেছে। এটা হলো গিয়া, যেন আমরা এই 5 জন 6 জন লোক আলাপ করতেছি, কার যুক্তিটা সবচেয়ে ভালো এটা প্রমাণ হয় কে কত জোরে বলতে পারে। এখন সরকারের যেহেতু জোরে কেউ বলতে পারে না, আবার এখন সরকার চালাচ্ছে কারা, এটা আবার বলা হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে 3টা শক্তি সরকারকে চালাচ্ছে, এবং এটা 3টা শক্তির কিন্তু সরকারই বাইছে নিচ্ছে। সরকার যখন কোনো ক্রাইসিসে বসে পড়ে এই 3টা শক্তিকে ডাকে, আর কাউকে ডাকে না। কিন্তু এটা কিন্তু আমার নিরপেক্ষ কিন্তু গভর্নমেন্ট কিন্তু খুব নিরপেক্ষ। এরা একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবে, কারণ তারা 3টা দলকে ডাকে। আমার একটু সন্দেহ হচ্ছে মাঝে মাঝে যে ব্যালট পেপার যেটা হবে এই 3 দলের প্রতি কি বড় হবে কিনা, হইতেও পারে। না না বলছেন কেন আপনি? আপনার না না বলার ভিত্তিটা কি? আমার তো ওই আশঙ্কার ভিত্তি আছে। আচ্ছা 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 আচ্ছা, আমাদের আশঙ্কার ভিত্তি আছে। উনি যখন বিদেশ যান ওই 3 দলকে নিয়ে যান, ওনার যখন মন খারাপ হয় ওই 3 দলের লোকজনকে ডাকেন, উনি যখন ক্রাইসিসে পড়েন ওই 3 দলকে ডাকেন। তাহলে ওই 3 দল তাকে বিশেষ দল, বাকিগুলো তো দুধ ভাত, সমস্যা নাই কোনো। তো হইতেও পারে এটা, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু কিন্তু বিষয়টা হলো কি যে এরা এতটাই নির্লজ্জ, এটা যে একটা সমস্যা হচ্ছে, এটা যে একটা অন্যায় হচ্ছে, এটা যে মানুষ দেখে কিছু মনে করছে, এরা এটাও বুঝে না, এটাও তারা বুঝে না। এখন তারা মনে করতেছে এই 3 দলে যদি এক দল মনে করে যে সরকারের সমালোচনা তুমি যদি এইভাবে করছো, তার মানে তুমি আওয়ামী লীগকে স্পেস দিচ্ছ। আবার আচ্ছা, আওয়ামী লীগকে যদি আপনি স্পেস দেন, সমস্যাটা কোথায়? তারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে? কার্যক্রম নিষিদ্ধ করে নাই, স্থগিত করছে। স্থগিত করছে, নিষিদ্ধ তো করে নাই। স্থগিত উঠে যেতে পারে। ওই ইউনূস সাহেব নিজেই বলছে ইন্টারভিউতে এটা যে কোনো সময় উঠে যেতে পারে। স্পেস দেওয়ার কি আছে? স্পেস তো উনি দিয়ে রাখছে, স্পেস তো উনি দিয়ে রাখছে। একটা দলকে নিষিদ্ধ করতে উনি তো, এটা তো উনি নির্বাহী আদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, নির্বাহী আদেশে অনেক কিছু করতে পারে, নির্বাহী আদেশে স্থগিত করছে, নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেন, করলো না কেন? একটু স্পেস দিয়ে রাখছে। স্পেসটা কে দিচ্ছে? উনিই দিচ্ছে। এখন আমি একটা আলোচনা করলাম, সরকারকে স্পেস দেওয়া হলো, এক লোক বলতেছে এরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলতেছে। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক কে করবে? যে দলের সারা দেশে, যে দলের মিনিমাম এখনো 2 থেকে 2.5 কোটি মানে সমর্থক আছে, সেই দলকে অপ্রাসঙ্গিক কে করবে? যে নাকি নমিনেশন দিতে পারবে না, সে অপ্রাসঙ্গিক করবে। মুখে বললেই হলো, মুখে বললেই হয়ে গেল না, আমি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেবো, হয়ে গেল। এত সোজা। গোপালগঞ্জে যে এত তাদের এই বিয়ে তো দেখে আসছি। এগুলি বলেন না, শুনেন, বাস্তবতাকে মানতে হবে। আপনি ক্ষমতায় আছেন ভাই, ক্ষমতায় বসে আপনি অনেক কিছু বলতে পারেন। এটা শেখ হাসিনাও বলতো। শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল অনেক কিছু বলতো, কি হয়েছে? পলাইছে লেজ গুটাইয়া। আর এই সরকারের ক্ষেত্রে তো সেই কি কি হতে পারে? এই তার তো পলানোর জায়গা ছিল।